শ্রীমদ্ভাগবত গীতা বাংলা পদ্য সংকলন ধ্যান নম গীতা ভগবতী পার্থে কৃষ্ণ বাণী অষ্টদশ অধ্যায়তে শ্রীব্যাস কাহিনী নম নম ব্যাসদেব পদ্ম আখি যার জ্ঞান প্রদীপ প্রজ্বলিত ভারত তৈলাধার শরণাগত পারিজাত বেত্রদণ্ড হস্তে জ্ঞান মুদ্রায় গীতাদহি শ্রীকৃষ্ণ নমস্তে উপনিষদ গাভীরূপী শ্রীকৃষ্ণ দহনে পার্থবর্ষ জ্ঞানী ভক্তা গীতামৃত দানে বাসুদেব দেবকীর আনন্দ লহরী বন্দিলাম কৃষ্ণচন্দ্র কংস চানুরারি বিশ্বদ্রোণ যেন যুদ্ধ নদের তট কৃপাসতে শল্যকম্ভীর অতীব প্রকট দুর্যোধন অয়াবর্ত জয়দ্রত জল গান্ধারীর পুত্রগণ তাহে নীলোৎপল অশ্বত্থামার বিকর্ণ তাহাতে মকর কর্ণ তার বেলাভূমি কেশব কর্ণধর কুরুক্ষেত্র যুদ্ধরূপী এই মহানদে পাণ্ডবেরা উত্তরিবে মনের আহ্লাদে কলির কলুষ নাশক অমল গীতা জ্ঞান হরিকথায় প্রবরিতে কেশর আখ্যান পরাশর সুত ব্যাসের বাক্যে জন্ম নিয়ে ভারত পদ্মগীতা সজ্জনীতে পিয়ে যার কৃপায় খঞ্জ চলে বোবা কথা বলে পরমানন্দে সেই মাধবে বন্দি নয়ন জলে ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র বায়ু স্তবে যারে সামবেদ স্তুতি গানে দিব্য স্তব করে সুরাসুর যোগীগণ তদ্গত চিতে দর্শন করেন যারে ধ্যানে অবস্থিতে আদি অন্ত কেহ যার পায় না কখন ধ্যান যোগে যাচি তার যুগল চরণ। শ্রীমদ্ ভাগবত গীতা বাংলা পদ্য সংকলন চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্রী ভগবান কইলেন, অব্যক্ত যোগ বলি আমি সূর্যের গোচারে সূর্য হতে পেয়ে মনু বলে ইচ্ছা করে এই রূপে পরম্পরায় রাজস্বীগণ পায় ইহলোকে দীর্ঘকাল তাহা নষ্ট পায়। তুমি মম ভক্ত শাখা তাই পুনঃ অদ্য কহিলাম গুহ্যতম জ্ঞান অতি শুদ্ধ। অর্জুন কহিলেন, বিশম্বর জন্মে পূর্বে আপনিও তার পরে আপনি কহিলেন তা বুঝিব কি করে। শ্রী ভগবান কহিলেন, ইতিপূর্বে তোমার আমার বহু জন্ম হয়, তুমি তা জানো না, আমি জানি সমুদায়। জন্মরহিত অবিনেশ্বর আমি হই ঈশ্বর, আপন মায়াতে ধরায় আসি বারংবার। ধর্মে যবে নিপীড়িত অধর্মের করে, সেই কালে হে অর্জুন আসি ধরা পারে। দুষ্টের দমন করি সাধুদের ত্রাণ, স্থাপিতে পুনঃধর্ম হই আগুয়ান। মম দিব্য জন্ম মৃত্যু জেনে তথ্য মতে, দেহত্যাগে আমা প্রাপ্তে আসে না জগতে। মম জন্ম কর্মজ্ঞানে ক্রোধ ভয় ত্যাগী, একাগ্রতে সরে চির পরমানন্দ লাগি। মানুষেরা তোষে মরে যার যা মন, সর্বমত সর্বপথ আমারই কারণ। মানুষেরা কর্মফল শীঘ্র প্রাপ্তি আসে, ইহলোকে সিদ্ধি কামে দেবতাকে তোষে। গুণ কর্ম বিভাগেতে বর্ণ চতুষ্টয়, সৃজিয়া বিকার রহিত কর্তা আমি নয়। নির্লিপ্ত নিষ্ক্রিয় আমি জানে যেই জন, কর্ম দ্বারা সেই জন আবদ্ধ না হন। এইরূপে জানিয়া কর্ম করে মোক্ষকামী, তুমিও তাদের পথে হও অনুগামী। কর্ম না বুঝিয়া পণ্ডিতের হয় মোক্ষ, মুক্তি আসে শুভাশুভ তাই জেনে লহ। কর্ম বিকর্ম বুঝ অথবা অকর্ম, দুর্গীয় কর্মের গতি জেনে রাখো মর্ম। কর্মেতে অকর্ম আর অকর্মেতে কর্ম, বুদ্ধিমান যোগী তিনি জানি কর্ম মর্ম। কর্মচেষ্টা ফল তৃষ্ণা কর্মভিয়ান শূন্য, সজ্ঞান অজ্ঞুনে কর্মদগ্ধ সেই পণ্ডিত গণ্য। কর্মফল কর্মত্যাগী আপনাতে তৃপ্ত, ইচ্ছাবশে কর্ম করে কর্মে নহে লিপ্ত। জিতেন্দ্রিয় সংযতিয়া দান কামনা ত্যাগী, শরীরেতে কর্ম করে নহে পাপ ভোগী। সিদ্ধাসিদ্ধ তুল্য জ্ঞানী সহজ প্রাপ্তে তুষ্ট, নির্লোভী নিরোগী কর্মফলে নয় আবিষ্ট। রাগ দেশ ফলাকাঙ্ক্ষা মুক্ত চিত্ত জনে, জ্ঞান দ্রব্যে অবস্থানে ফলকে না মানে। গৃহীত অগ্নি হোমকারী অর্পণ ব্রহ্ম গানে, একাগ্র ব্রহ্মকর্ম যায় ব্রহ্ম স্থানে। কোন যোগী করে জৈব যজ্ঞ অনুষ্ঠান, কেহ করে সর্বকর্ম ব্রহ্মতে অর্পণ। কেহ কেহ ব্রহ্মচর্য করেন গ্রহণ, মুমুক্ষু নির্লিপ্ত কেউ সংসারী কারণ। জ্ঞান প্রাণ কর্মেন্দ্রিয় নিরোধ করিয়া, আত্মানন্দ সুখে মগ্ন সমাহিত হইয়া। দান তপ যোগ যজ্ঞ করে বেদাভ্যাস, বেদার্থ জ্ঞানেতে কেহ করেছে অভ্যাস। আপনাতে প্রাণ কেহ প্রাণেতে আপন, প্রাণামেতে ইন্দ্রিয়াহুতি প্রাণে করে দান। যজ্ঞবিষ্ট ভোজি কেহ যজ্ঞবিদ গণে, যজ্ঞেতে নিষ্পাপ হয়ে যায় ব্রহ্মস্থানে। যে না করে কোনো যজ্ঞ ওহে কুরুশ্রেষ্ঠ, ইহলোকে দুঃখ তার পরলোক নষ্ট। বহুবিধ যজ্ঞ ব্রহ্মের সকলই কর্ম, তাহা হইতে সমুদ্ভব মুক্তিকামীর বুঝ। দৈবযজ্ঞ হতে শ্রেষ্ঠ কর্মযজ্ঞ জেনে, ফল সহিত কর্ম সকল পরিসমাপ্ত জ্ঞানে। গুরুচরণ সেবা প্রণাম প্রশ্নেতে জ্ঞান লবে, তত্ত্বদর্শী গুরু জ্ঞানের উপদেশ দিবে। যা জানিলে পুনঃমোহনা জন্মিবে, জ্ঞানের ভূতগ্রাম স্বীয় আত্মামতে পাবে। সমুদায় পাপী হতে অধিক পাপাচারী, পাপান্নমে উত্তরিবে জ্ঞানের উপতরি।
আগুন জ্বলিলে যেন কাষ্ঠভস্ম হয়, জ্ঞানাগুনে কর্ম অর্জুন তেমনি পোড়ায়। ইহলোকে জ্ঞানের ন্যায় পবিত্র না হবে, কর্মযোগে সিদ্ধ সে জ্ঞান অন্তরেতে পাবে। শ্রদ্ধাবান একনিষ্ঠ জিতেন্দ্রিয় জ্ঞানী, আত্মজ্ঞান লোভী শান্তি লভেন তখনই। সংশয়াকুল শ্রদ্ধাহীন অজ্ঞ হয় বিনষ্ট, ইহপর ইহলোকে সংশয়োত্তর কষ্ট। নিষ্কাম কর্মে আত্মদর্শী সংশয় ছিন্ন জ্ঞানে, অপ্রমাদী আত্মবিদে বন্ধন না মানে। অজ্ঞানজাত হৃদয়স্থ সংশয়ে ভারত, আত্মজ্ঞান ছেদন করে থাকি কর্মেরত। এটি চতুর্থ অধ্যায় সমাপ্ত। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।